নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথে অন্তর্বর্তী সরকার হাঁটলে জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, 6 মাসেই অন্তর্বর্তী সরকারের দৌড় কতটুকু বোঝা গেছে। তাই সংস্কারের দোহাই না দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান মেজর হাফিজ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংস্কার এবং নির্বাচন প্রশ্নে অনৈক্যের সুরের মধ্যেই এখন আলোচনায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অস্বীকার না করলেও সভা সেমিনারে আলোচকরা জোর দিচ্ছেন নির্বাচিত সরকারের উপর। অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্রপতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র বহুত্ববাদ এসব বুঝে না দেশের মানুষ, তারা বুঝে ভোট। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার কোনো অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনায়, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটা গোষ্ঠী মনে করে যে 5ই আগস্টে শুধু তারাই এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। এটা সঠিক নয়। আমরা বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোট দীর্ঘ 15 বছর রাজপথে আন্দোলন করেছি। আলোচনা সভায় অংশ নিয়ে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এমন কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে এটা। এবং সেই নিরপেক্ষতা রক্ষার জন্য কোনো বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারে যোগদান দিই নাই। এই সময় জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিয়ে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার আহ্বান জানান তিনি। আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আব্দুল আহাদ, এসএ টিভি, ঢাকা।